আওয়ামী লীগ নিষিদ্ধ করা চেয়ে রিটের শুনানি 1 সেপ্টেম্বর। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা তদন্তে জাতিসংঘকে সহায়তা করা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। টানা বৃষ্টি ও বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের আদেশ 1 সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন নিতে পারে না, সেক্ষেত্রে তাদের বিচার আইন অনুযায়ী হবে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান সমুন্নত রাখতে চায় সরকার, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছে সরকারের নেই। 2014 ও 2018 সালের নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে আইন সচিব সহ 2 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। জবাব দেওয়ার পর রুলের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান আইনজীবী। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে 9 ধারায় প্রদত্ত দায়মুক্তি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রিট করা হয়। সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার আইন 2022-এর ধারা 9 চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার তদন্ত কাজে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ। জাতিসংঘের সত্য অনুসন্ধান দলের সাথে বৈঠক শেষে একথা বলেছেন স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মানবাধিকার কমিশন তাদের এইটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ, এটা পিওর একটা সৌজন্য সাক্ষাৎ, এবং আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব। এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও, এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে আর খুবই ভালো কাজ করতেছে, তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন 1 নম্বরেই থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। বন্যার পানি কিছু জায়গায় নামতে শুরু করলেও এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। টানা বৃষ্টি ও বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণ বিতরণ করেছেন সেনা, নৌ, বিজিবি, বিমান, কোস্টগার্ড সহ অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন। তবে রয়ে গেছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। জুড়ি নদী ছাড়া জেলার সবকটি নদীর পানি বিপদসীমার নিচে। ভবানীপুর এলাকায় জুড়ি নদীর পানি বিপদসীমার 154 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণে বাগেরহাট শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী অসংখ্য মানুষ। জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ। বাগেরহাট সদর, রামপাল, মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা ও কচুয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে অসংখ্য পুকুর ও মাছের ঘের। পানি উঠে গেছে, রাঁধতে পারি না, খাইতে পারি না, ঘর বাড়ি তলায় গেছে, তাই চলাফেরার কোনো কায়দা নাই, রাত্রে ঘুম পড়া যাচ্ছে না। ফেনীতে আক্রান্ত 8 লাখ মানুষ।
ইতোমধ্যে 1,50,000 মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। আটকা পড়া মানুষদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ বিতরণ করছেন সেনা, নৌ, বিজিবি, বিমান ও কোস্টগার্ড সহ স্বেচ্ছাসেবীরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয় থেকে নগদ 40 লাখ টাকা ও 2000 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফেনীর ফুলগাজী, পরশুরামে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী ও দাগনভূঞায়। আমার বাড়ি এখনো টিনের চালা পর্যন্ত, রেজিং পর্যন্ত আমার পানির নিচে, কিন্তু আমি কোনো সহযোগিতা হয় না, কিন্তু আমি অনেক মানুষকে উদ্ধার করি, আমি উপরে নিয়ে আসছি। নোয়াখালীর 8 উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দী। এর মধ্যে আশ্রয় কেন্দ্রে উঠেছেন 1,82,000 মানুষ। অতিরিক্ত পানির চাপে ভেঙে গেছে কোম্পানিগঞ্জে মুছাপুর ক্লোজার গেট। দেখা দিয়েছে শুকনো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে গত 3 দিনে সাপে কেটেছে 63 জনকে। ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 118 জন। 3 দিন ধরে এখানে পড়ে আছি, বাড়িতে একটা পানি, এরপরে কোনো সহায়তা পাইতেছি না। আমার গরু ছাগল সব টুবি শেষ, আমার গরম হয়ে গেছে। ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন মোংলা উপকূলের জনজীবন। সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। মোংলা বন্দরে অবস্থান করা 8টি পণ্যবাহী জাহাজের মধ্যে 2টি জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। কুমিল্লায় ত্রাণ সামগ্রী পর্যাপ্ত থাকলেও যোগাযোগ ব্যবস্থার জন্য দুর্গত এলাকায় পৌঁছানো যাচ্ছে না। 724টি আশ্রয় কেন্দ্রে 78,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। চিকিৎসা দিচ্ছে 225টি মেডিকেল টিম। জেলা প্রশাসন থেকে 33 লাখ নগদ টাকা ও 600 মেট্রিক টন খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। সার্বিক দিক থেকে আমরা পারতেছিলাম না, এখন বাধ্য হয়ে আমরা এখান থেকে উদ্ধার হয়ে চলে যাচ্ছি। এদিকে রাজশাহীতে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-এ আজম জানিয়েছেন, দুর্গম এলাকাতেও ত্রাণ পৌঁছানো সম্ভব হয়েছে। দুপুরে মন্ত্রণালয়ের ব্রিফে এ তথ্য জানান তিনি। এখন পর্যন্ত দূরবর্তী সকল উপজেলা সমূহে ত্রাণ পৌঁছানো গেছে। উপজেলা স্তরে ত্রাণ মজুত করা গেছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা করছে। ক্রমান্বয়ে সমস্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে আসছে। আর দুর্গম এলাকা এখন আর নাই। আমরা সকল জায়গায় ত্রাণ পৌঁছাতে পেরেছি। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ইনু আটকের খবরে এলাকায় উল্লাস, অবৈধ সম্পদ অর্জন সহ হত্যা নির্যাতনের অভিযোগ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু আটকের খবরে উল্লাস করছেন তার নিজ এলাকার মানুষ। ছবিতে আগুন দিয়ে মিছিলে মিছিলে ক্ষোভ প্রকাশ করেন তারা। ইনুর শাস্তির দাবির পাশাপাশি তার দোসরদেরও গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের রাজনীতিতে আলোচিত নাম জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু। আওয়ামী লীগের দয়ায় নৌকা প্রতীক নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে টানা 3 বার সংসদ সদস্য ছিলেন তিনি। ছিলেন 2 দফায় তথ্যমন্ত্রীর দায়িত্বে। সবশেষ 7 জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীক নিয়েও পরাজিত আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীর কাছে। সোমবার ইনুর আটকের খবরে আনন্দ প্রকাশ করেছেন জেলার মানুষ। সন্ধ্যায় মিছিল করে মানুষ আগুন দিতে থাকে ইনুর ছবিতে। এলাকাবাসী বলছে, এমপি মন্ত্রী হয়েও এলাকায় কোনো কাজ করেননি ইনু। জড়িত ছিলেন কেবল খুন খারাপির সঙ্গে। তার অত্যাচারে সব সময় ভীতু সন্ত্রস্ত থাকতেন সাধারণ মানুষ। তার কৃতিকর্মের ফল এইগুলা। আমাদের 15 বছরের শাসনামলে উনি উন্নয়নের নামে বলতে কিছুই করেনি। সাধারণ জনগণের কোনো উন্নয়ন আসেনি। 15 বছরে ইনুর ডান হাত হিসেবে বিভিন্ন ধরনের অপকর্ম করে গেছেন জেলা জাসদ সভাপতি আব্দুল আলিম স্বপন ও তার ভাই চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান তপন। তাদেরও বিচার চান স্থানীয়রা। এই হাসানুল হক ইনুর গণবাহিনী এবং মানুষের পর অত্যাচার করেছে। এই দলের
গরমে এবং দলের প্রভাব খাটা। বহুত টাকার মালিক, এই টাকা কোথায় থেকে আসলো? এই টাকা তাদের কোনো বাইরের কোনো ইনকাম সোর্স নেই, তাদের কোনো বাইরে কোনো ছেলে বিদেশে নাই, তারা কোনো চাকরি বাকরিও করে না, তারা কোনো ব্যবসা বাণিজ্য করে না। বিএনপি নেতারা বলছেন হাসানুল হক ইনু পতিত স্বৈরাচার হাসিনার প্রধান দোসর। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সহ নানা অভিযোগ আছে। সব অভিযোগের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদেরও। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে ভেড়ামারার মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবে। লুটপাট করে গরিবের হক মেরে ও স্কুল কলেজের টাকা আত্মসাৎ করে বিপুল সম্পদে মালিক হয়েছেন ইনু। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিটের শুনানি 1 সেপ্টেম্বর। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা তদন্তে জাতিসংঘকে সহায়তা করা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। টানা বৃষ্টি ও বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 4:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।